জন্য বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজকে আমরা 231তম পর্বে পা রেখেছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও অনেক নতুন নতুন পত্রবন্ধু। এই পক্ষের বিষয় বহুরূপী। বহুরূপী নিয়ে আপনারা চিঠি লিখেছেন, সেই চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে সোমা ও শ্রেয়া। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, আপনারা ভালোবেসে আপনাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন এবং এই দুঃসহ গরম কেমন কাটছে কমেন্ট করে জানান। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান 231তম পর্ব। বন্ধুরা, ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত অনুষ্ঠানের পুনঃসম্প্রচার শোনার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো বহুরূপী বিষয়ের চিঠির পাতায়। বিষয় বহুরূপী। প্রথম চিঠি পাঠিয়েছেন মৌবানী সেনগুপ্ত, ওল্ড ক্যালকাটা রোড, ব্যারাকপুর, কলকাতা 7,01,2,3 থেকে। দিশারি পত্রালী। সাধারণ রূপের ওপর অন্য রূপের তকমা বসিয়ে বহুরূপের স্বকীয়তা তৈরি করা হয়। আমাদের দেশ ধর্মভীরু। আমরা জানি মানুষের মন সর্বত্রভাবে বিজ্ঞান বুদ্ধিতে আলোকিত ও মানবিক প্রেমে উদ্বুদ্ধ। সেই সুবাদে এক গোষ্ঠী মানুষ নিজেদের জীবিকার তাগিদে কলা কৌশল এবং বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সাজ পোশাকে সজ্জিত হয়ে বহুরূপের ভূষণে ভূষিত হয়ে কিছু টাকা পয়সা উপার্জন করে নিজেদের জীবনযাপনের বোঝা টেনে চলে। বেশ কয়েক বছর আগেকার কথা। একদিন শিয়ালদাহ চত্বরে অফিসের তাগিদা দ্রুত হেঁটে চলেছি। হঠাৎ দেখি আমার ওড়নায় পেছন থেকে কে যেন বেশ জোরে টান দিচ্ছে। পেছন ঘুরে দেখি 10-12 বছরের দুইটি শিশু, একজন শিব এবং অন্যজন দুর্গা, খুব সুন্দর করে উগ্র সাজে সেজেছে। শিবের হাতে ধরা পাত্র এগিয়ে শিশুটি বলে, মন খুলে কিছু দান করুন, আমি ঈশ্বরের আশীর্বাদ পাবেন আপনি। সেদিন আমি আমার সাধ্য মতন তাদের কিছু টাকা দিলাম। খুশিতে ওদের চোখ চকচক করে উঠল। মনে হলো ওরা ওদের চাওয়ার থেকেও বোধহয় বেশি পেয়েছে। আমি ওদের ঠিকানা নিলাম, কিছু দূরে বস্তিতে থাকে। আমি আমার নিজের ইচ্ছায় দুস্থদের জন্য কিছু করব এই মনোভাব নিয়ে ওদের ওখানে একদিন গেলাম। সত্যি ওদের জীবনযাত্রা দেখে আমার চোখ ফেটে জল আসলো। কিছু জামা কাপড়, ফলমূল, শুকনো খাবার ও সাধ্য মতন টাকা পয়সা দিলাম। ওদের বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলে
একটি ছোট ছেলেকে আমার দূর সম্পর্কে দাদুর বাড়িতে থেকে কাজকর্ম ও পড়াশোনার কাজে নিয়োগ করে দিলাম। মাঝে মাঝেই ওর বাবা মা গিয়ে দেখে আসে এবং কিছু অর্থ সাহায্য নিয়ে আসে। অনেক শুভ আশীর্বাদ ওর ওপর বর্ষিত হয়েছে জানি। রেডিও জংশন টিমের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নান্দনিক নমস্কারান্তে মৌবানী সেনগুপ্ত, ওল্ড ক্যালকাটা রোড, ব্যারাকপুর, কলকাতা 7,01,2,3 থেকে এই চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। একান্ত আপন পত্রালী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, মনকে তোমরা যে যেমন রঙে ছোপাতে চাও সেই রঙই হবে। ধোপার রঙের গামলায় কাপড় ছোপানোর মতো। রাজনৈতিক অঙ্গনে রং বদলের সঙ্গে ভোল বদলের হুড়োহুড়িতে আমরাও আজ বিভ্রান্ত। বিবেকানন্দের সেই বাণী মনে পড়ছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। ঈশ্বরের বহুরূপী চেলা চামুন্ডারা ত্রাতা রূপে আমাদের সম্মুখে হাজির দেখে স্বয়ং ঈশ্বরই বেপাত্তা। আমাদের এই বৈচিত্র্যময়ী প্রকৃতিও তার লীলা দেখিয়ে চলেছে অহরহ, আর আমরাও তার লীলা খেলায় অবগাহন করে চলেছি। তার এই রূপ বৈচিত্র্যে কখনো স্নিগ্ধ হয়ে আনন্দ পায়, আবার কখনো তার উগ্র রুদ্র মূর্তিতে ভীত হয়ে পড়ি। এই বৈশাখে ওই নবারুণ গাছের ফাঁক দিয়ে যেমন উঁকি দিচ্ছে, একেই দেখবে মধ্যাহ্নের মধ্য গগনে তার খড় রৌদ্র তাপে সবকিছু ঝলসে দিতে। সকালের যে পাখিরা মধুর স্বরে ডেকে ওঠে, তারাই কঠিন দুপুরে সব নিশ্চুপ। আবার কখনো আসে কালবৈশাখী, সব কিছু তছনছ করে দিয়ে, উড়িয়ে দিয়ে, ফুরিয়ে দিয়ে চলে যায়। প্রকৃতির ঋতু বৈচিত্র্যের সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের এদেশে যখন বসন্ত, গাছে গাছে নতুন পাতা ও ফুলের সম্ভার, তখন অন্য বহু দেশে পাতা ঝরার দিন। কোথাও ধূসর মরু, কোথাও বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সবুজে সবুজ, নীলিমায় নীল। প্রকৃতি দেবী আপন মনের মাধুরী মিশিয়ে ফুলে ফুলে রং ছড়িয়েছে। পাখির কণ্ঠে বাউলের একতারায় সুর বেঁধে কবি সাহিত্যিকের মন বনে সাহিত্যের রস সঞ্চার করে নিজেই তার রসাস্বাদন করেন। শ্রীকৃষ্ণ যেমন আপন প্রেম আস্বাদনের জন্য সৃষ্টি করেছেন তার হ্লাদিনী শক্তি শ্রী রাধিকাকে। বৈশাখী শুভেচ্ছা রইল। পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। এবারে চিঠিটি লিখেছেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর 721306 থেকে। যা কিছু জমা থাকে জীবনের চালচিত্রে, তা একসময় ফসিল হয়ে যায় সময়ের ঘূর্ণনে। ইতিহাস বলছে শুকনো ডালের ঘর্ষণে তা থেকে আগুন জ্বলবে কোনো না কোনো সময়ে। আসলে প্রতিদিনের ঘটনাপঞ্জি জমতে জমতে স্থায়ী রূপে থেকে যায় ইতিহাসের পাতায়। তখন সেই পাতায় ধরা পড়ে সময়ের বহু রূপ। ঋতুরঙ্গের এই 6টা ঋতু প্রত্যেকে তার আলাদা চিত্র, চরিত্র, বৈচিত্র্যে অনন্যা। সকলের আলাদা আলাদা বৈশিষ্ট্য, অথচ প্রতিটি ঋতু মিশে রয়েছে কত স্বাভাবিক ও সাবলীল ভাবে। তার রূপ, রস, বর্ণ, গন্ধ, নির্যাস আকণ্ঠ পান করে প্রকৃতিও বহুরূপী। নদী, সাগর, ধরিত্রী, পাহাড়, সবকিছুর মধ্যেই তো স্থিতাবস্থা। অথচ সামান্য অনিয়মে তার ক্ষতি ও প্রলয়ঙ্কর রূপ বুঝিয়ে দেয় সে রহস্যে কত না বহুরূপ লুকিয়ে রয়েছে। আর একজন নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কন্যা, জায়া, জননী ছাড়াও বন্ধু, সখী ও নির্ভরতায় এক সুবিশাল পরিসর, কতই না তার রূপ। উল্টো দিকে একজন পুরুষের ক্ষেত্রেও বলা যায় বিশাল বৈচিত্র্য রয়েছে তার পৌরুষ রূপে। মানুষের বাহ্যিক ও দেহায়ত রূপের পরিবর্তন হয় সময়ের কালো চক্রে,
অথচ মন ও মুখের মুখোশের আড়ালে যাদের বসবাস, তারা হিংস্র বাঘের থেকেও বিপজ্জনক। এবং মানুষের সেই বহুরূপী অবয়ব লুকিয়ে রাখা যায় না, ধরা পড়ে যায় সচেতনভাবে। আর যারা রং মেখে সংসেজে অর্থ তথা দিনাতিপাতের তন্টুল জোগাড় করে, তাদেরও বহুরূপ মানুষের বিনোদনের কারণ হয়। বহুরূপী তারা। এই বহুরূপ ও তার বিন্যাস যেভাবেই হোক না কেন, কখনোই যেন বিষাক্ত সাপের ছোবলের মতো ক্ষতিকর না হয়। শুভেচ্ছা সহ মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর 721306 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের ছোট্ট পত্রবন্ধু ঐত্রিক সেনগুপ্ত, ওল্ড ক্যালকাটা রোড, ব্যারাকপুর, কলকাতা 7,01,2,3 থেকে। মিতালি পত্রালি, রূপের মাঝে বহুরূপের আলাদা রূপ সাজিয়ে মানুষকে যেমন নানা রকম পাঁচমেশালি ধারণা দিয়ে মুগ্ধ করানো যায়, তেমনি আবার বিড়ম্বনা যুক্ত পরিবেশের সৃষ্টিও হতে পারে। আমি তখন ক্লাস 3-তে এ বিভাগে স্কুলে পড়ি। শিক্ষকদের তত্ত্বাবধানে ও রিহার্সালে আমরা বাউন্স দ্য বল সম্বন্ধে 15 মিনিটের সুন্দর একটা প্রোগ্রাম মঞ্চস্থ করেছিলাম। টিচাররা মঞ্চের পাশ থেকে গান ও বাজনা বাজিয়েছিলেন। আর্টিফিশিয়াল বেশ গাছ গাছালি ও ফুলের গাছ দ্বারা মঞ্চটা সুন্দর করে সাজানো, এবং আমরা 30 জন ছাত্রছাত্রী বহুরূপীর মুখোশ মুখে আটকে, যেমন খরগোশ, বাঘ, ভাল্লুক ও হরিণ, টিয়া, বিভিন্ন রকম ফুলের মুখোশ এক একজনের মুখে আটকে দেওয়া হয়েছিল। মঞ্চে সবাই ওই রকম বহুরূপী সাজে সজ্জিত হয়ে এদিক ওদিক ঘুরবে, আর আমাকে সারা গায়ে মুখে আবির রঙে রাঙিয়ে চোখ মুখ ভুরু সব বড় বড় করে এঁকে দেওয়া হয়েছিল। আমাকে মঞ্চে প্লে করে দেখাতে হবে। আমি একবার এদিক আবার অন্য দিক ঘুরে ঘুরে করছি। হঠাৎ হরিণের মুখোশ পরা এসে চিৎকার করে বলে সে কিছু দেখতে পাচ্ছে না। কি মুশকিল! আমি ওকে ওখানে চুপ করে দাঁড়াতে বলি। আমার বল হাত থেকে বেরিয়ে মঞ্চের বাইরের দিকে গড়িয়ে যাচ্ছে দেখে আমি দ্রুত ছুটে গিয়ে অভিনব কায়দায় বলটা হাতে নিয়ে পরে এশার হাত ধরে একটা গাছের তলায় বসিয়ে দিয়ে আমার পূর্ব ক্রিয়া শুরু করি। দর্শকের থেকে আমার পারফরমেন্স দেখে তখনই হাততালিতে সবাই ভরিয়ে দেয়। আমাদের ক্লাস প্রথম স্থান অধিকার করেছিল। টিচার্স ও প্রিন্সিপাল আমাকে জড়িয়ে ধরেন। সবাই আমাকে অনেক অভিনন্দন ও আশীর্বাদ জানান। বড়দের প্রণাম জানালাম। আপনাদের চিঠি পাঠিয়েছেন ঐত্রিক সেনগুপ্ত, ওল্ড ক্যালকাটা রোড, ব্যারাকপুর, কলকাতা 7,01,2,3 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি পাড়া, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয়জন পত্রালী, আমাদের বহু হারিয়ে যাওয়া ঐতিহ্যের মতো বহুরূপীরাও সুদূর অন্তরালের দিকে চলে গেলেও মানুষের মনের মণিকোঠায় আজও জেগে আছে শিব, কালী, গণেশ, রঘু ডাকাত, পুতনা ও তারকা রাক্ষসীদের মতো বহুরূপীরা। এই বহুরূপীদের নিয়ে কত গল্প কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীনাথ বহুরূপীর কথা সকলেরই জানা। আবার সুবোধ ঘোষের বহুরূপী গল্পে চায়ের দোকানদার হরি, যাকে সকলে হরিদা বলে ডাকে, সে তো বিচিত্র বহুরূপীর ছদ্মবেশে অপরূপ হয়ে 2-4 আনা রোজগার করে ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে ফেলত। প্রকৃতির বহুরূপীর বেশ আমরা নিখরচায় 6 ঋতুতে মনের রসদকে ভরে নিচ্ছি। আজকেই দেখলাম শিউলির একটি পাতা শুয়োপোকাটিকে সযত্নে মুড়ে নিল। কিছুদিন পরে হঠাৎ দেখছি শুয়োপোকাটি পাখনা মেলা এক রঙিন প্রজাপতিতে পরিণত হয়েছে। রূপ, রস, গন্ধ, বর্ণ ছটা আর বহুরূপধারী পাখিদের সুমধুর কলতান আমাদের ঋণী করেছে প্রকৃতির কাছে।
কবি সুবোধ ঘোষ বেলুড় মঠ থেকে লিখেছিলেন, দুটি ছেলে গেরুয়া বসন পরিহিত হয়ে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মনোযোগ ও যত্ন সহকারে কাউকে কখনো তিনি সিঁড়ি মুছতে দেখেননি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করে জানতে পারেন, গেরুয়াধারীদের পরিচয়, একজন হলেন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর অন্যজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে মঠে এসেছেন মন্দিরের সিঁড়ি ধুতে। যারা নিজেদের লক্ষ্য পথে ওঠার সিঁড়ি মুছতে না পারে, তারা কোনোদিনই মানুষের চোখে জল মুছতে পারবে না। সেই গেরুয়াধারী বহুরূপীদের বারে বারে নমস্কার করছি। বিনীত নিবেদনে মিনতি চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন চ্যাটার্জিপাড়া, সিহারশোল, রাজবাড়ী, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, বহুরূপী নামটা শুনলেই একটা সম্ভ্রম জেগে ওঠে। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব দম্পতি শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের হাতে গড়া প্রতিষ্ঠান নাট্য সংস্থা, বাংলা তথা ভারতের এক সারা জাগানো অগ্রণী নাট্যগোষ্ঠী, যেখানে অনেক গুণী বুদ্ধিজীবী মানুষের সমাবেশ। 1948 গণনাট্য সংঘ থেকে বেরিয়ে এলেন বেশ কয়েকজন তরুণ। বেশ তো কাজ করছিলেন তারা, কি এমন হলো যে সংঘ পরিত্যাগ করতে হলো? কোথায় যেন ভেতরে ভেতরে একটা ফাঁক তৈরি হয়ে গিয়েছিল। নিজেদের প্রকাশের পথটা রুদ্ধ হয়ে আসছিল। শিল্পী মানুষ তো ছটফট করে উঠলেন। মনের মাঝে কত কথা কিলবিলিয়ে উঠছে, দেহ দিয়ে কণ্ঠ দিয়ে সেটা প্রকাশ পেতে চাইছে, অথচ পারছেন না। বুঝছেন ভুল জায়গায় ভুল মানুষের সঙ্গে হাঁটা হয়েছে কিছুক্ষণ। কজন এসে মিলিত হলেন এক ছাদের তলায়। মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য ছিলেন, অশোক মজুমদার ছিলেন, গঙ্গাপদ বসু ছিলেন, ছিলেন কলিম সরাফি, আরও কিছু মানুষ ছিলেন। কিছুটা সময় পর এলেন কুমার রায়, তাকে নিয়ে এলেন ঋত্বিক ঘটক। শম্ভু মিত্রের নেতৃত্বে মহর্ষির তত্ত্বাবধানে শুরু হলো কাজ। নবান্ন, বিজন ভট্টাচার্যের নাটক। যুদ্ধের পটভূমিকায় এক মানব দলিল। দর্শক সাধারণ অভিভূত হয়ে পড়লেন। এতকাল যা দেখে এসেছেন, যা শুনে এসেছেন, সব যেন লহমায় পাল্টে গেল। এক অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হয়ে দর্শক স্তব্ধ হয়ে বসে রইলেন। নাট্য দম্পতির একমাত্র কন্যা শাওলি তখন খুব ছোট। একটু একটু করে তিনি বড় হয়ে উঠলেন। দলে তার প্রয়োজন অনিবার্য হয়ে উঠল। 1 মে বহুরূপীর জন্মদিন। ওই দিন নতুন নাটক 75 বছর পূর্তি অনুষ্ঠান পালনে নবতম প্রযোজনা সকারাম মঞ্চস্থ হবে। একাডেমি অফ ফাইন আর্টসে টিকিট হাতে বসে আছি। শুভেচ্ছা রইল। লিখছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। বিষয় বহুরূপী। এ বিষয়ে এবারে চিঠিটি লিখেছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। মাসিমা, আমরা বহুরূপী, আমাদের কিছু সাহায্য করবেন? মাসিমা গ্রিলের দরজার ফাঁক দিয়ে টাকা দিতে গেলে বহুরূপী দুজন হেসে বলে, চিনতে পারলে না তো? আমার বিয়ের পরের দিন রসিক 2 ভাসুর বর কনে সেজে পাশের মাসিমার বাড়ি মজা করতে গিয়েছিল। বহুরূপী ঐতিহ্যবাহী একটি গ্রামীণ লোকশিল্প। যে ব্যক্তি এক এক সময় এক এক রূপ ধারণ করে, মানুষদের আনন্দ দেয়, তাকেই বহুরূপী বলে। ছোটবেলায় বহুরূপীদের দেখেছি বিভিন্ন দেবদেবী সেজে বাড়ি বাড়ি ঘুরে সাহায্য চাইত। ছোটরা দল বেঁধে ওদের পেছন পেছন ঘুরতে মজা পেত। এই শিল্প এখন বিলুপ্ত প্রায়। গ্রামের কিছু মানুষ এখনো বহুরূপী সেজে জীবিকা নির্বাহ করে। সম্প্রতি বিখ্যাত নাট্যকার, পরিচালক ও অভিনেতা শ্রদ্ধেয় হাবিব তানভীর রচিত
আগ্রা বাজার নাটকটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। যে কোনো নাটক দেখতে গিয়ে নাটকের মঞ্চ, অভিনেতা ও অভিনেত্রীদের আমার বহুরূপী মনে হয়। আগ্রা বাজার, এই নাটকটির মঞ্চসজ্জা ও প্রায় 50 জন শিল্পীর অভিনয়ের বহুরূপতা দেখে আমি ঊনবিংশ শতাব্দীর আগ্রা বাজারে পৌঁছে গিয়েছিলাম। নাটক একটি অভিনয়ের শিল্প মাধ্যম। অভিনয়ের জন্য প্রয়োজন হয় একটি মঞ্চ। সেই মঞ্চে যদি একই সঙ্গে অনেক রূপ দেখতে না পায়, তাহলে নাটকের মূল বিষয়ের পূর্ণাঙ্গ বিষয়টি প্রকাশ পায় না। বাংলার অপর এক বিখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা শম্ভু মিত্র, তাই বোধহয় তার নাট্যদলের নাম দিয়েছিলেন বহুরূপী। দীপা বাগচি ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে লিখেছেন। একদম একটা অন্য ধাঁচের আপনি চিঠিটা লিখেছেন। ভালো থাকবেন। দিলীপ কুমার চন্দ্র চিঠি পড়ব, পাঠিয়েছেন পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। লিখছেন সুধী পত্রালী, বইতে শ্রীনাথ বহুরূপীর কথা জেনেছি। ভয় দেখাতে এসে নিজেই ভীতি হয়ে লুকিয়েও ধরা পড়ে। পরে তার লেজ কাটা হয়েছিল। সে যুগ অতিক্রান্ত। এখন বহুরূপীরা আর বেরোয় না। তবে এখন সংসারের চারিধারে বহু রকমের বহুরূপী ঘুরছে। ভালো মানুষ সেজে গহনা পরিষ্কার করার নামে নকল গহনা দিয়ে আসল গহনা নিয়ে হাওয়া। আবার অনলাইনে প্রায়ই দেখি লক্ষ টাকা নাকি পুরস্কার হিসেবে পাওয়া গেছে। তার জন্য অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, পরে ওটিপি আসবে, সেটা শেয়ার করলে পুরস্কার পাওয়া যাবে। তারপর নিজের সমস্ত টাকা অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যাবে। আবার ভুল করে আপনার পেটিএমে টাকা পাঠিয়ে ফেরত চাইবে। সেখানেও বহুরূপীর চওড়া হাত আছে। টাকা ফেরত পাঠালেই আপনার টাকা হাওয়া হয়ে যাবে। তাই টাকা ফেরাতে হলে তাকে ডেকে থানায় জানিয়ে ফেরত দেবেন, নচেত এই নতুন বহুরূপী আপনার সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করে দেবে। রাজনৈতিক দলে বহুরূপী ঘুরছে। আজ এক দল, পরদিনই অন্য দলে। আপনার উপকার করার জন্য সদাই উদগ্রীব, তারপর টাকা নিয়ে হাওয়া। এইসব বহুরূপীগণ মিষ্টিভাষী হন, তবে এই মিষ্টি ব্যবহারে মিছরি ছুরি হিসেবে বিশ্বাস করবেন না। সব দিকেই আপনার ক্ষতি হবে। টাকা ফেরত চাইলে অন্য কিসে ধরিয়ে দেবে। তাই বলি, বিনা কারণে কেউ কিছু দেবে না। অভিসন্ধি ঠিক আছে, তাই এইসব বহুরূপী থেকে দূরে থাকুন। একদম ঠিক কথা বলেছেন মাননীয় দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কালীপদ বিশ্বাস, 3/10 অমূল্য কানন, আবাসন, শ্রীরামপুর থেকে। এবারের বিষয় বহুরূপী আমার একেবারেই প্রাসঙ্গিক মনে হয়েছে। সাজ পোশাক, বলা কওয়া এবং অঙ্গভঙ্গি নকল করে হুবহু আসলের জায়গাতে পৌঁছাতে পারলেই বহুরূপীর মুনশিয়ানা প্রকাশ পায়। তখন এটাকে আর্ট বা শিল্প ছাড়া আর কিছুই ভাবা যায় না। যাত্রা বা থিয়েটারের চরিত্র সেই অর্থে শিল্পকলা, যার সৃষ্টির উৎস আসলে বাংলার লোক উৎসব থেকে এসেছে অনুমান করা যায়। কবে থেকে এই বহুরূপীর প্রচলন বলা না গেলেও চৈত্রের শেষ বেলাতে বাংলার ঋতু বৈচিত্র্যের শৈব উৎসব গাজনের মেলাতে শিবকালী, নন্দী ভৃঙ্গির সাজ পোশাকের আড়ালে এর মাহাত্ম্য প্রচার পেয়ে থাকে। পাশাপাশি কিছু রোজগারের আশায় এই রূপ ধারণ করা। বহুরূপীর প্রাচীনত্ব নিয়ে অনুমান করতে হলে শরৎ সাহিত্যে শ্রীনাথ বহুরূপীর গল্প যেভাবে উল্লিখিত আছে তা আজও আমাদের বাল্যের স্মৃতিতে শিহরণ জাগায়। অত্যুৎসাহিতা ও রোমাঞ্চক ভূমিকা নিতে গিয়ে সত্যজিৎ রায়ের বহুরূপী গল্পের নায়ক নিকুঞ্জ সাহা বহুরূপীর ভূমিকায় এতই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল যে ত্রিকালদর্শী সন্ন্যাসীর সঙ্গে টক্কর দিতে গিয়ে কি দশা হয়েছিল। পাঠক যারা এই গল্প পড়েছেন তারা অবগত আছেন।
সমাজের গতিপথ পরিবর্তনের মধ্যে দিয়ে বহুরূপীদের ভেগধারিতে আসল নকলের পার্থক্য করাই দায় হয়ে উঠেছে। সেদিন একটি অনামী পত্রিকার দেওয়ালে একটি বক্রোক্তিতে আকৃষ্ট হলাম, যেখানে বলা হয়েছে একটি গিরগিটি আত্মহত্যা করেছে। সুইসাইড নোটে উল্লেখ করেছে আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ রং পাল্টানোর একচেটিয়া অধিকার আমরা হারিয়েছি, যা মনুষ্যকুল দখল করেছে। ভাববার বিষয়। বৈশাখী শুভেচ্ছা সহ পাঠিয়েছিলেন কালীপদ বিশ্বাস, 3/10, অমূল্য কানন, আবাসন, শ্রীরামপুর থেকে। এবারে পড়ব সুব্রত মুখার্জির চিঠি। পাঠিয়েছেন রেলপাড়, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় পত্রালী, তোমার পরিবারের সকলের জন্য রইল নতুন 1431 বঙ্গাব্দের শুভেচ্ছা। এবারে তোমার বিষয় বহুরূপী নিয়ে 2-4 কথা বলি। আমাদের জীবনে, সমাজে চলার পথে আমরা অনেক রকম রং মাখা মুখ, বিভিন্ন সাজে সজ্জিত দুর্গা, কালী, শিব, নারদ, কৃষ্ণ ইত্যাদি সাজে দেখতে পাই, যা তাদের পেশাগত জীবনের অঙ্গ। এদের আমরা বহুরূপী নামে চিহ্নিত করি। দেখো পত্রালী, মানুষ যখন শিশু রূপে পৃথিবীতে জন্ম নেয়, তখন সেই নিষ্পাপ শিশুর কোনো রূপই থাকে না। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে ঘরোয়া এবং বাইরের পরিবেশে চলাফেরার সময় সে অনেক কিছুই শেখার ফলে মানসিক পরিবর্তন ঘটে। এই প্রসঙ্গেই মনে আসে, মানুষ চৌকাঠের ভিতরে অর্থাৎ ঘরোয়া পরিবেশে সকলের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং চৌকাঠের বাইরে অর্থাৎ বহির্জগতের পরিবেশে চলার সময় স্বেচ্ছায় বা অনিচ্ছায় অনেক কৃত্রিম আচরণ শিখতে হয়, অন্যথায় জীবনে টিকে থাকা মুশকিল হয়। তাই দেখা যায় মানুষ বিভিন্ন সময়ে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার কার্যকলাপের পরিবর্তন ঘটাতে বাধ্য হয়। এক কথায় এই রূপের পরিবর্তনকে আমরা বহুরূপী আখ্যা দিয়ে থাকি। যেমন একজন অতীব শান্ত ও সজ্জন ব্যক্তিকেও পেশাগত জীবনে প্রশাসক হিসেবে কঠোর এবং দৃঢ় হতে হয়, আবার স্বল্পভাষী ব্যবসায়িক মানুষও পেশার সঙ্গে খাপ খাওয়াতে অনবরত কথা বলায় অভ্যস্ত হয়। আবার দেখা যায় সাধারণভাবে ভদ্রচিত আচরণের লোক হলেও তার মধ্যে অসৎ কাজ এবং মনোভাবের ছবি ফুটে ওঠে। তাই বলি প্রিয় পত্রালী, বহুরূপী এই সমাজে থাকতে পারে, কিন্তু যে বহুরূপী দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় সেই বহুরূপী আমাদের কাছে আদৌ কাম্য নয়। লিখছেন সুব্রত মুখার্জি, রামপুরহাট, রেলপাড়, বীরভূম থেকে। মীনাক্ষী দাস, 12, রাজকিশোর রায় চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, 711103 থেকে। এবারে চিঠিটি লিখছেন ভেগধারী পত্রারে। কথা সাহিত্যিক শরৎচন্দ্রের ছিনাদ বহুরূপীর গল্প আমরা জানি। কিছু মানুষ শিব, কালী, বাঘ, সিংহ বহুরূপী সাজে অপরের মনোরঞ্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, যা এখন লুপ্তপ্রায়। কিছুদিন আগেও রাস্তাঘাটে শিবকারীর বহুরূপীরা নজর কাটত, গ্রামের মেলাতেও দেখা যেত। শুধু মানুষ নয়, প্রকৃতি তার রূপ, রং, বর্ণ, গন্ধের ঋতু বৈচিত্র্যের বহুরূপের সম্ভারে নতুন নতুন সাজে সেজে ওঠে। গ্রীষ্মের দগ্ধ দাবদাহ আর কালবৈশাখীর নটরাজের তাণ্ডব রূপে বর্ষা রানীর বাড়ি সিঞ্চনে রূপ পাল্টে ধরণী হয় সুজলা সুফলা, শস্য শ্যামলা। শিউলির গন্ধে, কাশফুলের অভিবাদনে আসে উৎসব মুখরিত আনন্দঘন বহুরূপী মুহূর্ত। জীর্ণ পুরাতন সমাপনে নবকিশলয়ে রঙিন ফুলে ফলে রাজরূপ ধারণ করেন বসন্ত। বছর শেষে পুনরায় হাসি উচ্ছ্বাসে মনোমোহিনী বহুরূপী সাজে নতুন করে সেজে ওঠার প্রয়াস। পরিবর্তনশীল বৈচিত্র্যময় প্রকৃতির বহুরূপের সাথে চরিতাবলীর অদ্ভুত এক আত্মিক সাযুজ্য। নারী পুরুষ নির্বিশেষে ধরিত্রীর অঙ্গালয়ে সবাই ভেগধারী বহুরূপী কুশীলব। কার ভিতরে কেমন মানুষ আছে তা একমাত্র বলতে পারে সময়। অন্তর বাহিরের মধ্যে
বিস্তর ফারাক। বহুদিনের পরিচিত মানুষকেও অনেক সময় বড় অচেনা লাগে। সময় নদীতে ছোট্ট জীবন্তরে ধাক্কা খায় পরিবেশ পরিস্থিতির কিনারে। পারিপার্শ্বিকতার ঝোড়ো হাওয়া সামাল দিতে ভরসা একমাত্র বহুরূপীর দ্বার। প্রচ্ছদে নারী, পাতা উল্টে বেরিয়ে আসে কন্যা, জায়া, মা, বৌমা, কাকিমা, দিদা, সঙ্গিনী, সহকর্মী। ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন সময়ে বহু রূপের ভূমিকায় অবতীর্ণ এক নিবেদিত নারী সত্তা। সাথে পুরুষ অবশ্যই অপরিহার্য। নারী পুরুষ ছাড়া জীবন অসম্পূর্ণ। ঘর বার সমান তালে সামাল দিতে পুরুষও কর্তব্য পালনে প্রয়োজনের তাগিদে বহুরূপ ধারণ করেন। কৈশোর, যৌবন, বার্ধক্য সর্বদাই মুখোশের আড়ালে থেকে বহুরূপীর আনুকূল্যে পথ চলতে হয়। চলার নামই জীবন, থেমে যাওয়া মানে মরণ। জংশন পরিবারের শুভকামনায় চিঠিটি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায় চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। চিঠি পাঠিয়েছেন রত্না দত্ত, ব্লক 27, ফ্ল্যাট নম্বর 9/D, গ্রিনফিল্ড সিটি কমপ্লেক্স, বেহালা, কলকাতা, সূচক 700141 থেকে। লিখছেন, সুভাষিনী পত্রালী, তোমার এইবারের বিষয় চয়ন অত্যন্ত মনোমুগ্ধকর, তাই আমি পাঠালাম তোমার জন্য ছন্দে ছন্দে রচিত এই পত্রখানি। সর্বংসহা নারী তুমি এই পৃথিবীর মাঝে, দেখি তোমায় বহুরূপে বহুরূপী সমাজে। পিতা মাতার স্নেহ ভালোবাসার মাঝে সম্বল হও তাদের তুমি কন্যার সাজে। শিক্ষায় বড় হলে তুমি বিবাহ দাও প্রতিভক্ত পত্নী, তখন তুমি স্বামীর সহায়। 10 মাস ধরে সন্তানকে ধারণ করো তুমি, গর্ভধারিণী তখন তুমি সন্তানের জননী। মা সরস্বতী হও তুমি সন্তানের শিক্ষাতরে, অন্নপূর্ণা রূপে তুমি অন্ন বিলাও সবারে। তুলসী মঞ্চে দীপ লয়ে তব দেখা মেলে, দেখি গ্রাম্য বধূ রূপে তোমায় মোরা সকলে। অর্ধ আকাশের গল্প সে কি কথার কথা, গ্রাস করে তোমায় নারী অভিশপ্ত প্রণপথা। কুসংস্কারের বলি নারী চিরকাল, তোমরা পুরুষ শাসিত সমাজের এটাই ভাবধারা। দেবী রূপে দেখি তোমার কুমারী পূজা হয়, তুমি নারী প্রকৃত রূপী, তুমি মঙ্গলময়। হিংস্র হায়নার দল সমাজে ঘুরে বেড়ায়, ধর্ষিতা কলঙ্কে তোমায় পতিতালয়ে পাঠায়। নারীর সম্মান তবু কমেনি এই ঘৃণ্য সমাজে, পতিতালয় মাটিতে সাজো দেবী দুর্গা সাজে। সমাজের লোলুপ দৃষ্টি আসি তব পরে পড়ি, প্রতিবাদী হয়েছ তুমি, তুমি যে মহান নারী। কল্পনা দত্ত, লক্ষ্মী সাইগল আর প্রীতিলতা এনে দিল মোদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। ঝাঁসির লক্ষ্মীবাঈ রূপে নারীর অবদান, ভারতবাসী ভুলো না কভু তার বলিদান। বিনাশ লাগি অসুরে এলে এই ধরিত্রী মাঝে, অসুর দলনী রূপে তুমি দুর্গা সাজে। ভয়ঙ্করী রূপে তুমি দেবী দুর্গা সাজে। কখনো গঙ্গা রূপে তুমি বহিছ ধরাধামে, তুমি যে মাতৃরূপী, তুমি ভুবন মোহিনী। তুমি নারী সম্মানিত রূপে ভারত জননী, তাই তুমি যে নারী বহুরূপে সর্বং সংহিতা, তুমি যে শক্তিরূপিণী মাতৃরূপিণী সংস্থিতা। রত্না দত্ত লিখেছেন, ব্লক 27, ফ্ল্যাট নম্বর 9/D, গ্রিনফিল্ড কমপ্লেক্স, বেহালা, কলকাতা, সূচক
700-141 থেকে। আমাদের এখানে কবিতা কিন্তু নেওয়া হয় না। আর আপনার এই লেখাটি বহুরূপীর সঙ্গে আদৌ গেল কি বুঝতে পারলাম না। আপনি আমাদের একজন কণ্ঠশিল্পী, কিন্তু আদৌ কি বুঝলেন, কি লিখলেন আর কি জানলেন কিছুই বুঝলাম না। মাফ করবেন। এমন লেখা কিন্তু পাঠানোর আগে একবার ভাববেন বিষয়টার সঙ্গে যেন আপনার লেখাটা মিল হয়। মাফ করবেন, এই লেখাটি কিন্তু পড়লাম বটে, কিন্তু বিষয়ানুগ একদমই নয়। পরের চিঠি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, সূচক 734001 থেকে। পথচালী। পত্রের শুরুতেই বৈশাখী শুভেচ্ছা নিও তুমি। বহুরূপী শব্দটার সাথে পরিচয় সেই কোন কালে। চৈত্রের শেষ, বাড়ির গেটের সামনে হঠাৎ দেখি জ্যান্ত মা কালী আর শিব। অমন কালীমাখা মুখ দেখে ভয় পেয়েছিলাম প্রথমে। সেদিন জেনেছিলাম ওরাও আমাদের মতন মানুষ। দ্বিতীয়বার লাটাগুড়ির সবুজ জঙ্গলে দেখা মেলে এক প্রাণীর, তক্ষক। চলতি নাম বহুরূপী, কখনো খয়েরি, কখনো সবুজ, কখনো বা লালচে, কখনো ধূসর মেটে। রং পাল্টে ফেলছে বারে বারে। অবাক হয়ে দেখছিলাম সেই পরিবর্তিত রং। এরপর স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে একবারে কর্মক্ষেত্রের জগতে পড়ি। জীবনের দ্বিতীয় ধাপ। এখানে মানুষ মুখে বলে এক, কাজে করে এক, আর মনের ভেতর আর এক। এক একটা মানুষের ভিন্ন ভিন্ন রূপ। চিনতে অসুবিধে হলেও বুঝতে কিন্তু অসুবিধে হয় না। মনে পড়ে যায় সেই জঙ্গলে দেখা বহুরূপীর কথা। বুঝতে শিখি সময় বিশেষে আপন মানুষ রং বদলায়। সহকর্মীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে এক মিকি মাউসকে ঘিরে কি ভীষণ উত্তেজনা। ছোট ছোট ছেলেমেয়েরা জড়িয়ে ধরছে আর মিস্টার মিকি সকলকে মুঠো ভরে লজেন্স দিচ্ছে। ওই ভিড়েই একটি ছেলে মিকি মাউস জড়িয়ে ধরে অনুভব করে এটা তার বাবা। ভাবতে ভাবতে বাড়ি ফিরে। সংসার চালাতে গিয়ে মানুষ নিত্য নতুন পেশা বেছে নেয়। জীবনের মধ্য বয়স কাটাতে কাটাতে আমারও মনে হয় আমরা সবাই এক একটি বহুরূপী। আমরাও আমাদের মনগুলোকে সময়ের সাথে সাথে পরিবর্তন করে ফেলি। পাঠিয়েছিলেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, সূচক 734001 থেকে। এবারে চিঠি লিখছেন কানন কুমার মুখোপাধ্যায়, 1G/5 বিবেকানন্দ পার্ক, টেটিখোলা, দুর্গাপুর 12 থেকে। প্রিয় পত্রালী, রূপের বহুত্বে প্রবহমান জীবনে স্বাদ বদলের দিশা দেখায় প্রকৃতি অথবা জীবজগতের বহুরূপী সত্তা। বহুরূপী প্রাণী গিরগিটি রং বদলায় সংকটকালে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। প্রকৃতি তার বহুরূপী সত্তা মেলে ধরে ঋতু বৈচিত্র্যের প্রাচুর্যে। পাশাপাশি অবস্থানরত কৃষ্ণচূড়া আর রাধাচূড়াদের যখন বৈশাখের তপ্ত বিকেলে মলিন লিপ্সা জাগে, কালবৈশাখীর অকাল তুফান তাদের সেই সঙ্গোপন ইচ্ছায় অন্তরায় হয়ে দাঁড়ায়। রিমঝিম বর্ষায় প্রকৃতির রূপ হয়ে ওঠে শস্য শ্যামলা। শরতের প্রকৃতি স্নিগ্ধ এবং মনোরম। হেমন্তের হিমে প্রকৃতির যেন আপন সত্তাকে হিমাঙ্কের চাদরে ঢেকে রাখে। শীতের প্রকৃতি মাথা থাকে কুয়াশাচ্ছন্ন অলসতায়। বসন্তের প্রকৃতি যেন অনাবিল ভালোবাসার আধার। মৃদু মন্দ দক্ষিণা বাতাস শিমুল পলাশের পত্র মঞ্জুরিতে দোলা দেয় বারবার। কপালের বিন্দু বিন্দু ঘাম কিশোরীর রূপলাবণ্যে মাদকতা আনে। প্রেয়সীর টোল পড়া গালে গোলাপি আবিরের স্পর্শে আনমনা হয় অবুঝ কিশোর মন। রূপের বহুত্বে প্রাঞ্জল হয় কিশোরীর কাজল কালো মায়াবী চোখের তারা। ছেলেবেলার স্মৃতিতে ভিড় করে আসে বহুরূপীদের অস্তিত্ব। রুজির টানে তারা বাড়ির দরজায় টোকা মারত বহুরূপে। পাতালপুরী, মহিরাবণ, শিব, কালী, খেপি, কালুয়া ডাকাত করে শেষ দিনে গোয়ালিনী
পাওনা আদায়ের দাবি সেদিন। কিছু টাকা অথবা কয়েক মুঠো চালেই সন্তুষ্ট ওরা। পরের গন্তব্য আবার নতুন কোনো জনপদের সদর দরজা। রুজির টানে পথে বেরোনো সেই সব বহুরূপীদের আজ আর দেখা যায় না। বড় একটা অভিমানী প্রকৃতিও বদলে নিয়েছে তার অতীব বহুরূপী সত্তাকে। এখন দাপট শুধু বড় গলাওয়ালা চোরের মায়েদের, যারা সদা ব্যস্ত নিজেদের দুর্বৃত্তায়নকে বহুরূপী সততার আবরুতে ঢেকে রাখতে। লিখছেন কানন কুমার মুখোপাধ্যায়, 1G/5 বিবেকানন্দ পার্ক, টেটিখোলা, দুর্গাপুর 12 থেকে। আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি অনেক অনেক পত্রবন্ধুকে। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করুন। পত্র লিখে ছড়িয়ে দিন দূর থেকে বহু দূরে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠানের 231তম পর্ব। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে সোমা আর শ্রেয়া। সঙ্গে রয়েছেন পার্বতী মিত্র, আছেন তানজিলাল সিদ্দিকী, আলপনা চট্টোপাধ্যায়, নাসিমা বেগম দিদি, শিপ্রাদি আছেন আমাদের সঙ্গে, আছেন উমা পাল, মিনতি চট্টোপাধ্যায়, কানন কুমার মুখোপাধ্যায়, বীরেশ চন্দ্র ঘোষ, বীরেন্দ্রনাথ মাইতি আছেন মধুছন্দা রায়, আচ্ছা শেয়ার করেছেন ঝর্ণা পিসি, শুনছেন অনুষ্ঠান, আছেন ডাক্তার তপন কুমার দলুই, শুনছেন মানিক কুমার হাজরা, বীরেশ চন্দ্র ঘোষ লিখছেন খুব সুন্দর চিঠি, ভালো লাগলো। আচ্ছা, নাসিমাদি শরীর খারাপ, লিখছেন শুয়ে শুয়ে শুনছি, দিদি সাবধানে থেকো। হৃদয়রঞ্জন মুখার্জি লিখছেন শুভ সন্ধ্যা, আজকের চিঠি পাঠের আসরে অংশগ্রহণ করেছি, আশা করি ভালো ভালো চিঠি পাঠ শুনতে পাবো। নাসিরা বেগম রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে আছেন মীনাক্ষী দাস, সঙ্গে আছেন দীপা বাগচি, কবিতা মাফ করবেন প্রবীর কুমার মুখার্জি লিখছেন হাজির হয়েছি, শুভেচ্ছা রইল। অর্চনা প্রামাণিক কোন্নগরে শকুন্তলা পুজো দেখতে দেখতে অনুষ্ঠান শুনছেন। আচ্ছা, তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন দীপা বাগচি দিদি খুব সুন্দর লিখলেন। শুনছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি, তাপস সাহা আছেন আমাদের অনুষ্ঠানে, শিবনাথ মণ্ডল যোগ দিয়েছেন, আছেন ফিরোজা বেগম। চলুন বন্ধুরা, চোখ রাখি পরবর্তী চিঠিতে। চির নবীন পত্রারে এর সম্বোধনে এবারের চিঠিটি লিখেছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। 1 সের দুধে 3 সের পানি, আমার নাম খুদি গৌলানি। মাথায় কাঁখে জল ভরা 2টি মাটির কলসি, আর হাতে খড়ি মাটি গোলা জলের বালতি। রং করা মুখ, লাল টুকটুকে ঠোঁট, কপালে টিপ, সিঁথিতে চওড়া সিঁদুর, পরনে ডোরে শাড়ি, রঙিন ব্লাউজ। মাথার ঘোমটার সীমানা ছাড়িয়ে বুকের উপর নেমে এসেছে ফিতে বাঁধা পুরুষ্ট বেনি। 2 হাতে কাঁচের চুড়ি, শাখা। চলাফেরা, ভাবভঙ্গি, কথা বলার ধরন সব মিলিয়ে একেবারে নিখুঁত একজন গোয়ালিনী। গ্রামে ঢুকতেই তার চারপাশে ভিড় বাচ্চা ছেলে মেয়েদের। কোনোদিন শিব, কোনোদিন কালী, দুর্গা, মনসা, নারায়ণ, আবার কোনোদিন বা দস্যু রত্নাকর। কত রকম রূপে সেজে বাড়ি বাড়ি ঘুরে আনন্দ দিত আমাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামের বহুরূপী মদনমোহন কাকু। গ্রামগঞ্জের এক সুস্থ নির্মল বিনোদন পরিবেশন করত এই বহুরূপী সম্প্রদায়। সেসব আমাদের ছেলেবেলার কাহিনী। অভাব অনটনকে নিত্যদিনের সঙ্গী করে তখন গ্রামের মানুষেরা পারিবারিক পেশা এবং ঐতিহ্যকে অবলম্বন করেই জীবিকা নির্বাহ করতেন। কেননা তাদের সামর্থ্য তেমন না থাকলেও অর্থের চাহিদা ছিল কম। কিন্তু বিগত শতকের শেষ দিক থেকে দ্রুত পরিবর্তনশীল জগতে অর্থের চাহিদা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এইসব স্বল্প আয়ের পারিবারিক পেশার গণ্ডিতে আবদ্ধ থাকা আর সম্ভব হচ্ছে না। গ্রামীণ সমাজের অন্যান্য লুপ্তপ্রায়
পেশার মতো বহুরূপীর পেশাও তাই এই শতকে সংকট জর্জর। পরিবর্তে এই অত্যাধুনিক বঙ্গ সমাজে প্রাদুর্ভূত হয়েছে চিনতে ও বুঝতে না পারার এক নব্য বহুরূপী সম্প্রদায়। মানুষকে আনন্দ দেওয়া নয়, একেবারে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থানকারী এক বহুরূপীরা ক্ষণে ক্ষণে রূপ ও রং পাল্টায় শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণে। এই বহুরূপীদের থেকে দূরে সরে থাকাটাই মঙ্গল। গ্রীষ্মের দুরন্ত দাবদাহ দূরে যাক, নেমে আসুক শান্তির বর্ষণ, এই প্রার্থনা সহ নিবেদন ইতি। সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন উমা পাল, নগেন্দ্রনগর, 4th লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। মনের মিতালি পত্রালি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের বাণী আমাদের সর্বদা মনে করিয়ে দেয় প্রত্যেক মানুষের মধ্যেই তিনি বিরাজ করেন বহুরূপে। এমনকি তা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় প্রতিনিয়ত। শুধুমাত্র গিরগিটিই নয়, প্রতিটি জীব, এমনকি প্রকৃতিতেও আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা অরূপ রতন খুঁজতে গিয়ে হাতের সামনে সোনা থাকলেও তা চিনতে না পেরে ছুঁড়ে ফেলি খ্যাপার মতো। স্বয়ং রাজাধিরাজ ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইলেন, আবার পরক্ষণেই দেখা গেল ভিক্ষুক যখন ঘরে এসে পাত্রখানি উজাড় করে দেখে ছোট এক সোনার কণা, তখন চোখের জলে ভাবতে থাকে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমরা সবাই জীবনের নাট্যমঞ্চে অভিনয় করছি সর্বদা। আমাদের মনের রঙে রং মিশিয়ে সং সাজতে হয়। এই অভিনয়ের শুরু ও শেষ কোথায় হবে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তিনি যেন পুতুল নাচের মতো আমাদের দড়ি দিয়ে নাচাতে থাকেন। খেলিছ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে খেলিছ। লিখছেন উমা পাল, নগেন্দ্রনগর, 4th লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। পত্র বন্ধু পত্রালি, প্রথমেই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ কাছ থেকে দেখা এক বহুরূপী মায়ের কথা বলবো। আমার মেজ বোনের শাশুড়ি মা শান্তিলতা দেবীর 3 ছেলে। উনি প্রত্যেক ছেলের কাছে 10 দিন 10 দিন করে থাকেন। ওর একটা অভ্যেস আছে, এক বৌমার কাছে অন্য বৌমার নামে খুব সুখ্যাতি করেন। মানে সেবা করার ব্যাপারে বৌমাদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে রাখেন, আর ছেলেদের কাছে অন্য ছেলের নামে নিন্দা করেন। তাদের সহানুভূতি আদায়ের জন্য বলেন, আমার যা কিছু আছে সব তোকেই দিয়ে যাব, ওদের 1 পয়সাও দেব না, সব বউ চিনেছে, শ্বশুর বাড়ি চিনেছে, ইত্যাদি ইত্যাদি। ছেলেরাও মাকে বিশ্বাস করে, কিন্তু সত্যের কল তো বাতাসে নড়ে। একবার শান্তিলতা দেবী বাথরুমে পড়ে গিয়ে কোমায় চলে যান। ডাক্তারবাবু 72 ঘন্টা সময় দেন। মেয়েরাও মাকে দেখতে আসে। ভাই বোনেদের মধ্যে সম্পত্তির ব্যাপারে কথা হয়। ছোট বোন দাদাদের কাছে আবদার করে বলে, আমার সংসারের অবস্থা তো তোরা জানিস, আমাকে কিছু দিস। দাদারা সমস্বরে বলে ওঠে, তা কি করে হবে, মা তো আমার নামে সব লিখে দিয়েছে। 3 জনেরই এক কথা, সবার সামনে একটা প্রশ্ন চিহ্ন, এটা কি করে সম্ভব? তাহলে মা কি তাদের সাথে অভিনয় করেছে? মা কি বহুরূপী? ভাবো একবার, একটু ভালো থাকার জন্য শান্তিলতা দেবী কিভাবে অভিনয় করে গেছেন। বরফ শীতল শুভেচ্ছা জানিয়ে শেষ করছি কেমন। পাঠিয়েছিলেন শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। এবারে এক নতুন পত্রবন্ধু চিঠি পড়ব। নাম শিপ্রা মান্না সাতো, ওয়া গড় হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন,
সন্ধ্যার মেঘমালা পত্রালী। চিরবিস্ময় বহুরূপী প্রকৃতির ন্যায় নারী ও অনন্যা। যুগে যুগে বহু বিশেষণে বিশেষিত নারী কন্যা ভগিনী জায়া জননী রূপে জগতের কল্যাণ সাধনে ব্রতী হয়েছি। গর্ভধারণীর জীবন বাঁচাতে একজন অসহায় বহুরূপীর জীবন স্রোতের কাহিনী শোনাচ্ছি তোমায় পত্রালী। মানব জীবনের দীর্ঘ কবিতা হলো জীবিকা। চৈতালি সুশিক্ষিতা, বেকার যুবতী। মুমূর্ষু মায়ের মুখে ওষুধ তুলে দেওয়ার মতো সংস্থান ছিল না। টিউশনি করে কটা টাকাই বা হয়? জীবন জীবিকার প্রয়োজনে চৈতালি নিখুঁত শিল্পী শৈলীতে বিহন্নলা বেশে নিজেকে সাজিয়ে তোলে। ট্রেনের কামরায় নানান সম্পর্কের সম্বোধনে হাতে তালি মেরে উপার্জিত অর্থ বাম হাতের আঙুলের মধ্যে অভিনব কায়দায় গুছিয়ে রাখছে। একজন হঠাৎ সুঠাম দেহী যুবক বিহন্নলার কাজল কালো মায়াবীর চোখে চোখ রাখলো। চয়ন হতবাক। মুখখানি চেনা চেনা, তবু যেন অচেনা। বিহন্নলা স্টেশন আসতেই অদৃশ্য হলো মানব সমুদ্রের ভিড়ে। যুবকটিও হাল ছাড়ার পাত্র নয়। অবশেষে যুবক বহু কষ্টে আবিষ্কার করলো বিহন্নলাকে। যুবকটি আসলে চৈতালির বন্ধু চয়ন। লজ্জায় অপমানে চৈতালি শেষ হয়ে যাচ্ছিল। চয়ন সান্ত্বনা দিতে গেলে কান্নায় ভেঙে পড়ে চৈতালি। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, বেকারত্ব আমায় এই জীবিকার দিশা খুঁজে দেয়। এই বহুরূপী বেশ আমার মুমূর্ষু মায়ের প্রাণ বাঁচানোর শেষ অবলম্বন। চয়ন বলে, না বন্ধু, এই বহুরূপী বেশে তোমাকে মানায় না। কথা দিলাম তোমার পাশে থাকবো সারা জীবন। পিতৃ মাতৃহীন এই অভাগা মায়ের সেবা করার অন্তত সুযোগটুকু করে দাও। দুজনের চোখে তখন অনাবিল আনন্দাশ্রু। বৈশাখী শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন শিপ্রা মান্না স্নাত, পুয়া গড় হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এইবারে চিঠিটি লিখেছেন বাসুদেব মণ্ডল, সুরেশনগর লাইব্রেরি বাড়ি, ডাক তারাপুর, সূচক ৭৪১৪০২, জেলা নদিয়া থেকে। প্রিয় পত্রালী, বিষয়টি এমন অনেক মজার মজার কাহিনী সামনে আনে, আবার অপ্রত্যাশিত ভয় আতঙ্ক সকলকে অপ্রস্তুত করে দেয়। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা মেজদা ও শ্রীনাথ বহুরূপীর গল্প বারবার মনে করিয়ে দেয় ভয় আতঙ্ক, মেজদার দুর্দশা, ইন্দ্রনাথের সাহসিকতা, ভট্টাচার্যের বহুরূপী রয়্যাল বেঙ্গল টাইগারকে খড়ম পেটা, দারোয়ানদের কম্পন, মেয়েদের দুর্গা নাম জপ। শেষ পরিণতি কাপড়ের তৈরি সুন্দর পরিপাটি লেজটি কাটা যায়। আনন্দ দিয়ে পয়সা রোজগার করতে এসে লেজ খুইয়ে প্রাণ নিয়ে ঘরে ফিরতে হলো পিসিমার দয়ায়। এখনো চৈত্র মাসে গ্রামগঞ্জে সন্ন্যাসীর চড়ক মেলায়, বাবা তারকনাথের গাজন মেলায় বহুরূপীদের নানা বেশে দেখা যায়। শিব দুর্গা কালী রাধাকৃষ্ণ সেজে নাচ গান করে আনন্দদান করে অর্থ রোজগার করে থাকে। সমাজের বেশ কিছু মানুষ পেশা হিসেবে এই কাজ বেছে নিয়েছে। পৌরাণিক সামাজিক নানা কাহিনী পরিবেশন করে জীবিকা নির্বাহ করে চলেছে। শিশু কিশোরও কৌতূহল বশত অনেক দেবদেবী, বাঘ, সিংহ দেখে মনে হওয়া অনেক প্রশ্নের উত্তর মেলাতে পারে। পুরুলিয়ার শিল্পীদের ছৌ নাচ, বহুরূপী শিল্পীদের অসাধারণ প্রতিভা গ্রাম বাংলার অমূল্য সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মদের সকলকে শিল্পীদের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বাসুদেব মণ্ডল, সুরেশনগর লাইব্রেরি বাড়ি, ডাক তারাপুর, সূচক ৭৪১৪০২, জেলা নদিয়া থেকে এই সুন্দর চিঠিটি লিখেছেন। এবারে চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, শিবপুর হাওড়া, সূচক ৭১১১০২ থেকে। প্রিয় বহুর উপকার পত্রালী। বাহ, খুব সুন্দর সম্বোধন। শরৎচন্দ্রের গল্পে প্রথম দেখেছিলাম শ্রীনাথ বহুরূপীকে। কৌতূহলের শেষ ছিল না।
বইতে পড়েছি গিরগিটি রং পাল্টায় বলে তাকে বহুরূপী বলে। গিরগিটির পিছন ছুটেছি কিভাবে রং বদলায় দেখার জন্য, কিন্তু রঙও বদলানো দেখতে পাইনি। একদিন মায়ের সাথে মামার বাড়ি যাওয়ার পথে রাস্তায় দেখি গোটা শরীরে নীল রং, লম্বা লাল জিভ বার করা কালী ঠাকুরের মতন একজন আমার বুকে ত্রিশূল ধরেছে। আমি মাকে জাপটে ধরেছি। মা বলে, নিতাইদা ওকে ছাড়ো, ও ভয় পেয়েছে। আমাকে বলে, বোকা, কাঁদছিস কেন? ও তো বহুরূপী। আজ কালী সেজেছে, কাল আবার রাক্ষস সাজবে, পরশু অন্য কিছু। মা টাকা ওর হাতে দিয়ে বলে, নিতাইদা মেয়ে কেমন আছে? সে বলে, একটু ভালো। আমি অবাক, কালীর মেয়ে আছে। মাকে বলি, ওকে রাক্ষস সেজে আমাদের বাড়ি আসতে বলো। নিতাই বলে, খুকু ভয় পাবে না তো? মা বলল, এসো নিতাইদা, বাচ্চারা খুব মজা পাবে। বহুরূপী সেজে মায়ের নিতাইদা কতবার এসেছে। মা ওকে খাইয়ে পয়সা দিয়ে বিদায় জানায়। মা বলে, খুবই গরিব নিতাইদার পরিবার, একমাত্র অসুস্থ মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার। মেয়েকে সুস্থ করার জন্য টাকা রোজগারের কি অদম্য প্রয়াস। নিতাইদার মেয়ে বাঁচেনি। নিতাইদা আর কোনো দিন আসেনি। জীবনের জটিল পথে এমন অনেক বহুরূপী আমাদের ছোটবেলায় নিছক মজায় আনন্দে ভরিয়ে দিয়েছে, দুঃখকে বুকে পাথর চাপা দিয়ে। চারপাশে বেশিরভাগ রাজনীতিদের দেখি এক একজন গিরগিটি অর্থাৎ বহুরূপী কেমন ক্ষণে ক্ষণে ভোল বদলায়। অতএব বন্ধু, এই বহুরূপীদের থেকে সাবধান। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন কবিতা রায় দাশগুপ্ত, শিবপুর, হাওড়া, সূচক 711-101 থেকে। বন্ধুরা, ভোটের বাজার গরম, কি তাই না? চারিদিকেই শুধু শোনা যাচ্ছে ভোট, ভোট আর ভোট। আমরাও এবার একটু কলম ধরি ভোট নিয়ে, নাকি? পত্রালীর আগামী পক্ষের বিষয় ভোট রঙ্গ। বন্ধুরা, একটু ভালো করে শুনবেন। পত্রালীর আগামী পক্ষের বিষয় ভোট রঙ্গ। আপনারা ভোট রঙ্গের কথা লিখুন, কিন্তু অনুগ্রহ করে কোনো রাজনৈতিক দলের কথা লিখবেন না, কোনো রাজনৈতিক বিতর্কিত মন্তব্য করবেন না। সাহিত্য দিয়ে লিখুন ভোট রঙ্গ। পাঠিয়ে দিন পত্রালীর ডাকবাক্সে। চিঠি অবশ্যই 200 শব্দ সংখ্যার মধ্যে লিখবেন। পত্রালীর আগামী পক্ষের বিষয় ভোট রঙ্গ। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালী বন্ধু, নানা বর্ণে আমরা যাদের দেখতে পাই তারাই হলো বহুরূপী। এই প্রসঙ্গে আমরা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে শ্রীনাথ বহুরূপীর কথা বলতে পারি, যিনি বাঘ সেজে লেখকদের পড়ার ঘরে ঢুকে এক হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়েছিলেন। বহুরূপীর বহুরূপ যেমন আমরা তাদের বহিরঙ্গে দেখতে পাই, তেমনি তাদের অন্তরঙ্গেও দেখতে পাওয়া যায়। মানুষের এই রূপ পরিবর্তন আমরা বর্তমান সমাজেই বেশি লক্ষ্য করে থাকি। অতীতে মানুষের সহজ সরল জীবনযাপনে এই বহুরূপের উপস্থিতি ছিল না বললেই চলে, কিন্তু কালের পরিবর্তনে বর্তমান সভ্য সমাজে এটা বেশ প্রকট রূপ ধারণ করেছে। তাই বর্তমানে আমরা প্রায়শই বলে থাকি এখন মানুষ চেনা দায়। এটা যে কত বড় সত্য তা আমরা সকলে ইতিমধ্যে বেশ ভালোভাবেই প্রত্যক্ষ করেছি। এখন এটা প্রায়ই প্রমাণিত হয় যে যারা দুদিন আগে সভা সমিতি করে বড় বড় আদর্শ, সততা ও পরোপকারের বুলি আওড়ালেন, তারাই আবার গোপনে লোকচক্ষুর অন্তরালে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে নিতান্ত অসহায় মানুষকে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। এদেরই আমরা অনায়াসে বহুরূপী নামেই আখ্যায়িত করতে পারি, কারণ সর্বসমক্ষে তাদের এক রূপ, আবার আড়ালে সেই তাদেরই সম্পূর্ণ অন্য রূপ। তবে বহুরূপীর কথা বলতে গেলে প্রকৃতির কথা না বললেই নয়। এক এক ঋতুতে প্রকৃতি এক এক রকম রঙের ফুল ও ফলে সেজে ওঠে, আর তার সে রূপ কপটতাহীন, চির শাশ্বত ও চির সুন্দর।
নববর্ষের একরাশ শুভেচ্ছা ও ভালোবাসায় পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। মম বিশ্বাসের চিঠি পড়ব আমাদের নতুন এক পত্রবন্ধু, বাড়ি হাওড়া। প্রিয় পত্রালী, সেদিন কাকলি অন্য দিনের মতো ছুটে এসে শিয়ালদহ স্টেশন থেকে ব্যারাকপুর লোকালে দৌড়ে উঠে পড়ে। ও দমদম নামবে। অফিস টাইমে দূরের লোকালগুলো খুব ভিড় হয়ে যায়, দমদমে নামা যায় না। এই ট্রেনটাও ভিড় থাকে, তবে তুলনামূলক কম। তাই কাকলি দরজার সামনে দাঁড়িয়ে একটু জল খেয়ে নিল। তারপর ব্যাগটাকে চেপে ধরে ধরে সাইডে দাঁড়িয়ে গেল। ট্রেন ছাড়তে আরো 5 মিনিট আছে। এমন সময় রোজের মতো ওরা হাতে তালি দিতে দিতে ট্রেনে উঠলো আর মাথায় হাত দিয়ে টাকা চাইতে লাগলো। কাকলি খুব বিরক্ত বোধ করলো। নিজের মনেই বলে উঠলো, এই হয়েছে রোজ টাকা নেওয়ার একটা চালাকি। ওরা ভেতরে ঢুকে গেলে ট্রেন ছেড়ে দিল। কাকলিও বেশ দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল। এমন সময় হঠাৎ ওর মাথাতেও হাত দিল। এই ট্রেনে ও রোজ যায় বলে ওদেরকেও কাউকে কাউকে চেনে। ও কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। আজ খুব মুখ কাচুমাচু করে বলল, জানো তো আজ না আমার পার্স ব্যাগটা চুরি হয়ে গেছে। ট্রেন থেকে নেমে যে বাসে করে যাব সেই 10 টাকাও নেই। এই বলতেই ওরা চলে গেল। এর মধ্যে দমদম চলে আসলে কাকলি তাড়াতাড়ি করে নেমে পড়ল। হঠাৎ দেখি পিঠে হাত দিয়ে কেউ ডাকছে। পেছন ঘুরেই দেখে ওদের মধ্যে একজন। কিছু বলার আগেই ওর হাতে 10 টাকা গুঁজে দিয়ে চলে গেল। কাকলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, সত্যি মানুষের ওপরের রূপ দেখে ভেতরের রূপটা বোঝা যায় না। মানুষ সত্যিই বহুরূপী। পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু মম বিশ্বাস, হাওড়া থেকে। নতুন পত্রবন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। এবারে চিঠিটি লিখেছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। সুপ্রিয় পত্রালী, বছর আসে বছর যায়, পড়ে থাকে অভিমানী স্মৃতিগুলো। আমি বোকা, তার চেয়েও বেশি নির্বোধ। তাই রূপের আড়ালে বহুরূপ চিনতে ভুল করে বারবার ভবিতব্যকে অভিসম্পাত করেছি। যে পাখিগুলো দুপুরে আসে একটু জল আর শস্যকণা খেতে, তাদের রূপ দেখেছি প্রাণ ভরে। আবার বহুরূপী হয়ে নীলচে সবুজ আকাশে ওদের রঙিন পাখা মেলে উড়ে যাওয়াতেও তৃষা হারিয়ে মোহিত হয়েছি। ভালোবাসার রাজপ্রাসাদের রাজকুমার হয়ে আটকুঠুরিতে বপন করেছিলাম রাজ সম্পদের অরূপ মাধুরী। তবুও বহুরূপী আপনজনের বিপুল তরঙ্গে ভেসে প্রতারিত হয়ে রাজবেশ ছেড়ে ভিখারি রূপে হেঁটেছি প্রিয় শহরের রাতে, পথবাতের আলোলিকায়। চোখ থেকে নোনা জল গাল বেয়ে ঝরেছে, কিন্তু এই জলের কোনো পলি পড়ে না। তাই রূপ বদলে চোখ আর নাকের মাঝে একটা চিনচিনে ব্যথা নিয়ে ঢাকা দিই। দুঃখ, কষ্ট, মান, অভিমান আর অপমান। পুরুষ মানুষের যে কাঁদতে নেই, যাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করে রাখতে দিয়েছিলাম আজীবনের সঞ্চয়, বুঝিনি তার বহুরূপের আড়ালে ছিল প্রতারণার ছলনা। প্রকৃতির বহুরূপকে মুঠোয় বন্দি করলেও বাস্তবের জাঁতাকলে বহুরূপী সুজনের সখ্যে আমি বারবার ঠকেছি। যে রূপের আগুন দিয়েছিল তুরীয় আনন্দ, পিল সূর্যের আধারে সে বহুরূপী রূপসী আমাকে দিল গরল আধার। রূপ বহুরূপের সন্ধানে মহানগরের বুকে আমি সেদিন ছিলাম কাদা মাখা ক্ষুধার্থ ক্লান্ত পথচারী। সেই রূপের মাধুরী অধরাই থেকে গেল। ছুঁতে গিয়েও হাতের নাগালে পেলাম না। অদৃষ্টের পানি ভেসে গেলাম অলকা নন্দার জলে।
সুজন বন্ধু, বহুরূপে দেখেছি আমি রবি কবিকে, শুনেছি সন্তান হারা পিতার যন্ত্রণা লুকিয়ে রূপ বদলে কাজী নজরুলের ছায়ানট রাগ। আমি গোপনে দেখেছি অরণ্যের হাহাকার, প্রতিবাদী হয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বড় ভাষণ দিয়েছি। আবার রূপ বদলে রঙিন জলের নেশায় মেতেছি বন ফায়ারের বনবন্যীতে। তখন আমি নিজেই বহুরূপী। সবুজ উদ্ভিদের পড়ে থাকা ধূসর কাণ্ড বোধ হয় অলক্ষ্যে হেসে বলেছিল, আমার রূপের ছায়া দেখলেও বহু রূপের আক্রোশ দেখনি। এবার সময় হয়েছে। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বং 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 বং, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক। এই সুন্দর চিঠিটি লিখেছেন তপ্ত বৈশাখে কাল বৈশাখের প্রতীক্ষায় চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটুয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। সুজন সখা পত্রালী, নতুন বছরের শুভেচ্ছা, শুভকামনা রইল তোমার জন্য। ঠিক বহুরূপীর মতো তুমিও নিজেকে প্রকাশ করো। বহুরূপী হচ্ছে গ্রামীণ লোকশিল্পী, যারা একই দেহে নানান রূপ ধরে মানুষের মনোরঞ্জন করে থাকে এবং নিজেদের জীবিকা নির্বাহ করে। এটি বহু পুরনো এক লোকশিল্প। ট্রেনে, বাসে করে কোথাও যাওয়ার সময় আমরা অনেক বাচ্চাদের দেখি যারা নানা রকম সাজে বহুরূপী সেজে যাত্রীদের কাছ থেকে পয়সা চাইছে। একবার একটি রেল স্টেশনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে পড়ল অসমবয়সী দুটো তিনটে শিশু সহ এক মহিলাকে। নানা রকম সস্তা রং দিয়ে তখন তিনি শিশুগুলিকে সাজাতে ব্যস্ত। কাউকে মা কালী, কাউকে শিব, আবার কাউকে বা রামচন্দ্র। সকালবেলায় ঘুম চোখে এক পেট খিদে নিয়ে বিরস বদনে ওরা সেজে চলেছে। একটু পরেই লোকাল ট্রেনে চেপে ওদের রোজগার করতে বেরোতে হবে। রোজগারের পয়সাতে দিনান্তে হয়তো জুটবে এক থালা পেট ভরা ভাত। না জোটে যেদিন খালি পেটে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ধোঁয়া ওঠা এক থালা ভাতের। এ তো গেল সমাজের একটা অনুন্নত গরিব শ্রেণীর মানুষের কথা। সমাজে আরো অনেক শ্রেণী আছে যারা বহু রূপে মানুষের সর্বনাশ ঘটিয়ে চলেছে। মাকড়সার মতো জাল বিছিয়ে রেখেছে সমাজের সর্বত্র। মিষ্টি কথায় বন্ধু সেজে বন্ধুর সঙ্গে শত্রুতা করে চলেছে। এরা যেন মুখে মধু অথচ বুকে ছুরি নিয়ে ঘুরে বেড়ানো এক ভয়ঙ্কর জীব। গিরগিটিকে প্রকৃতিতে দেখতেই পাই ঘন ঘন তার রূপ বদলাতে, তাই ওরা বহুরূপী। এছাড়াও প্রকৃতিও দেখছি আজকাল বহুরূপী সাজতে ভালোবাসছে। যখন তখন নিজের স্বভাব চরিত্র পাল্টে ফেলে সবাইকে চমকে দিচ্ছে। সবশেষে বলি, ঈশ্বরই তো বহুরূপে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন। কজন পারি তাকে চিনে নিতে? ভক্তের কল্যাণে তো ভগবানকেও বহুরূপী সাজতে হয়েছে, তাই না বন্ধু? লিখছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, হকভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। বন্ধু পত্রালী, বহুরূপী শব্দটির সঙ্গে আমাদের বহুল পরিচিতি। বাস্তবে আমরা সকলেই হয়তো এক একটি বহুরূপী, চলনে বলনে, মননে, মুখোশে, পেশায় অথবা স্বার্থান্বেষে। আমি ছোটবেলায় দেখেছি পান্ডুয়ায় মাঘ মাসের মেলায় বহুরূপী আসতো। তারা একটি ঘর ভাড়া নিয়ে থাকতো এবং প্রতিদিন বহুরূপী সেজে এক একটা এলাকায় যেত। এইভাবে 7 দিন পর ছদ্মবেশ ছেড়ে সাধারণভাবে এসে পাওনা আদায় করত। শেষের দিন গয়লানি সেজে দুধ বেচত এবং বলতো, 1 সের দুধে 7 সের পানি, আমার নাম হীরামন গয়লানি। আমরা খুব মজা পেতাম, ভাবতাম একে তো চেনাই যেত না। এখন আর এসব হয় না, হয়তোবা লোকে আর মজা পায় না।
সার্কাসে যারা জোকার সাজে তারা প্রতিদিনই মানুষকে হাসায়, কত রকম মজা করে, দেখে কত সুখী মনে হয়। বাস্তবে দেখা গেল তার থেকে দুঃখী আর নেই, শুধু পেটের দায়ে তাকে কাজ করে যেতে হচ্ছে। এ সমস্ত গেল পেশাগত দিক। নেশাগত ভাবেও কত বহুরূপী আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে রং মাখতে হয় না, বেশভূষা বদলও করতে হয় না, তাদের বদলায় মনের রং, মুখের নয়। গিরগিটির মতো নিজেদের স্বার্থে সময় সুযোগ বুঝে রং বদল করে। সত্যিই কি তারা বহুরূপী নয়? অনেক সময় চেনা মানুষের অন্য খারাপ রূপ দেখলে দুঃসহ বেদনা হয়। এই সমস্ত বহুরূপী নিয়েই আমাদের সমাজ, আমাদের এদের সঙ্গেই থাকতে হয়। বৈশাখী দিনের শুরুতেই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে কাতর হয়ে পড়েছি। এখনো বাকি 11টি মাস। প্রকৃতি দেবীর বহু রূপের বৈচিত্র্য দেখতে দেখতেই কাটুক আমাদের নতুন বছর। পাঠিয়েছিলেন ফিরোজা বেগম, হকভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। পরে চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। স্বপনবাবু লিখছেন, প্রিয় পত্রালী, বহুরূপী বিষয়ে লিখতে বসে প্রথমেই মনে আসে ছিনাত বহুরূপীর কথা। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের এক পরাজিত সৈনিক বাঘ সেজে ভয় দেখাতে গিয়ে ধরা পড়ে যায় এবং নকল লেজটি খুইয়ে বাড়ি ফিরে আসে। ছিনাতের মতো অনেক বহুরূপী দেখেছি ছেলেবেলায়। শিব, কালী এইসব সাজেই বেশি আসত। ভয় মেশানো বিস্ময়ের দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতাম ওদের পানে। মাঝে মাঝে আবার ওদের পেছনে দৌড়ও দিতাম। আবার মা কালীর রূপে একলা উদাসীন কোনো বহুরূপী যখন বিড়ি ধরিয়ে শোক টান দিতে দিতে পথ হাঁটতেন, বেশ মজা লাগতো। গ্রামের মানুষ নিজেদের মর্জি এবং সামর্থ্য অনুযায়ী ভরে দিতেন এদের খালি হাত। তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল সেই সময়ের মলিন বিনোদনহীন গ্রাম বাংলার মানুষের মধ্যে কিছুটা খুশির রং ছড়িয়ে দেওয়া এবং তার বিনিময়ে জীবনে বেঁচে থাকার জন্য অল্প কিছু রসদ সংগ্রহ করে নেওয়া। আজকের নতুন প্রযুক্তির যুগে প্রায় অবলুপ্তির পথে এইসব বহুরূপী সম্প্রদায়ের মানুষজন হয়তো অন্য কোনো অর্থকরী ভিন্ন পেশায় নিজেদের যুক্ত করে ফেলেছেন। আমাদের মনুষ্য সমাজে এমন অনেক বহুরূপী বাস করেন যারা সাজ দিয়ে নয়, কাজ দিয়ে নিজেদের চিহ্নিত করেন। এরা নিজেদের বাইরের রূপ মার্জিত করে পরিবর্তন আনতে পারেন, নিজেদের ভিতরে পাল্টে ফেলতে পারেন নিজেকে। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা সব কিছু করতে পারেন। তুলসী বনের বাঘ, ভিজে বেড়াল, ভণ্ড তপস্বী ইত্যাদি নানা বিশেষণে বিশেষিত করা হয় এদের চিনতে হবে, এদের চেনাতে হবে। এই সমস্ত বহুরূপীদের সংস্রব এড়িয়ে চলতে হবে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদান্তে লিখছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। এইবারে চিঠিটি লিখেছেন তিস্তা বেজ 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি 712204 থেকে। নববর্ষের নবীন পত্রালী। দুপুর রোদে ঝুম ঝুম আওয়াজ তুলে হেঁটে যেত তারা। গৃহস্থের দরজায় দরজায় অথবা শহরতলির দোকানে দোকানে পৌঁছে যেত। দুচোখ ভরা কিছু অর্থ, সাহায্য পাবার প্রত্যাশা। বাংলার প্রাচীন লোকসংস্কৃতির একটা দিক এদের কাঁধে চেপেই পৌঁছে যেত মানুষের কাছে। এরা বহুরূপী। সারা মুখে শরীরে রং মেখে, পরচুলা পরে, রং চঙে জরির পোশাকে, কখনো শিব, দুর্গা, কালী, সাবিত্রী, নটরাজ সেজে মানুষের মনোরঞ্জনের সাথে সাথে উপার্জনের পথ করে নিয়েছিল সৎপথে। বঙ্গ সংস্কৃতির অবক্ষয়ের সঙ্গে এরাও বিলুপ্তির পথে। শহরের রাস্তায় এখন আর এরা নয়, অন্য বহুরূপীরা ঘুরে বেড়ায়। তাদের সুযোগ সন্ধানী বললেও বড় একটা ভুল বলা হবে না। আমরা ঠকছি। প্রতিনিয়ত এসব অত্যাধুনিক বহুরূপীদের কাছে অজান্তে গোহারা হচ্ছি।
শুভাকাঙ্ক্ষী সেজে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তথাকথিত গিরগিটির দল। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভালো পদের প্রলোভন দেখিয়ে ছেলেমেয়ের উচ্চ শিক্ষার নাম করে বড় শহরে আবাসন পাইয়ে দেবার অছিলাই রমরমিয়ে চালাচ্ছে লোক ঠকানোর ব্যবসা। মুখোশধারী এদের মানুষ যখন চিনতে পারে, তখন কান্না ছাড়া কিছুই আর অবশিষ্ট থাকে না। আর এরকম বহুরূপী আমাদের আপনজনের ভিড়ে নিজেকে গোপন করে ঘুরে বেড়ায়। বন্ধুতার ভান করে তারাও আসে মুখোশে মুখ ঢেকে, অথচ তাদের এক এক দিনের আচরণে বিস্তর পার্থক্য। চিনতে কষ্ট হয় বড্ড বেশি এইসব বন্ধুরূপী বহুরূপীদের। আর আছে রুষ্ট প্রকৃতির বর্তমান বহুরূপতা। সেই চেনা প্রকৃতি আজ আমাদের বড্ড অচেনা। বৈশাখে প্রকৃতি ধরে চিতার রূপ, বর্ষায় কৃপণ জলদাতা, শরতে বাউন্ডুলে কবি, শীতে ধূমকেতু ছায়া, বসন্তে মরুদ্যান সমা। ভালো থেকো পাত্রালি। সবার জন্য নববর্ষের শুভেচ্ছা। এটি তিস্তা বেজ 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি 712204 থেকে। তিস্তা দেবী, আপনি কিন্তু শেষের দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ একটি কথা লিখেছেন, যেটা দিয়ে আমাদের বহুরূপী প্রকৃতির কথাও কিন্তু আমরা পুরোটা খোলসা করে দিলেন। ভালো থাকবেন। এবারের চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। বন্ধু পথচালী, বহুরূপী প্রকৃতির না আছে কোনো ছল, না আছে কোনো স্বার্থ সিদ্ধির চেষ্টা। নেহাতি এই নীল গ্রহের মানুষের সুস্থ সুন্দর জীবন, চিত্ত বিনোদন ও সার্বিক বিকাশের জন্য সৃষ্টিকর্তা এই অপরূপ বহুরূপী প্রকৃতির সৃষ্টি করেছেন। আবার এই বহুরূপতাই পৃথিবীর বুকে জীবের বংশগতির ধারক ও বাহক। এই বহুরূপী প্রকৃতি মানুষকে উদ্দীপনা যোগায় বিভিন্ন সৃজনশীল কাজে। মানুষ পাশবিকতা বর্জন করে দেবতা হয়ে ওঠে। প্রকৃতি শিল্পীকে ধরায় রং তুলি, লেখককে ধরায় খাতা কলম। তার বহুরূপতায় মুগ্ধ হয়ে গায়ক ডুব দেন সুরসাগরে। এই রূপসাগরে ডুব দিলে অরূপ রতন পাওয়া যায় কিনা জানি না, তবে কিনা মানুষ যে রত্ন হয়ে ওঠে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলশ্রুতি স্বরূপ আমরা পাই লিওনার্দো দা ভিঞ্চি, পিকাসো, রামকিঙ্কর, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র ও লালন ফকিরের মতো মানুষদের, যাদেরকে অবলম্বন করে মানুষের উত্তরণ ঘটে। অর্থাৎ এই বহুরূপতাই এই পৃথিবীর প্রাণশক্তি। প্রকৃতির এই বহুরূপতা ছাড়া পৃথিবী ম্লান, নিঃস্বরিক্ত। শুভেচ্ছান্তে পাঠিয়েছিলেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। সূচক 722122। প্রিয় পত্রালী, এই বহুরূপী বিষয়ে লিখতে বসে তোমাকে এক মর্মান্তিক কাহিনী শোনাব। এই কাহিনী স্মরণে এলে আজও চক্ষু আমার অশ্রুসিক্ত হয়। কাউকে জানতে না দিয়ে সন্তর্পণে চোখের জল মুছি। আমাদের গড়বেতার রাধানগর মার্কেটটা বেশ বড়। এই মার্কেটে অনেক দোকান আছে। প্রতিদিন সবজি বাজার বসে। মাছের পট্টিতে মাছ, মাংসের পট্টিতে মাংস, ডিমের দোকানে পেটি পেটি ডিম পাওয়া যায়। এই বৈশাখ মাসে আমরা দেখেছি বহুরূপী আমাদের এই রাধানগর মার্কেটে ঘোরাফেরা করত। ওরা দোকানে দোকানে পয়সা চাইতে যেত। গ্রীষ্মের প্রচণ্ড রোদ উপেক্ষা করে দুটো পয়সা রোজগারের আশায় কঠিন পরিশ্রম করত। একটা 14-15 বছরের মেয়ে প্রতি বছরই বহুরূপী সাজত। সে বছরও সেজেছে। কোনো দিন কালী, কোনো দিন লক্ষ্মী, কোনো দিন মনসা, কোনো দিন মা সন্তোষী সাজত। সেদিন ছিল প্রচণ্ড গরম। সে সেজেছিল মা কালী। প্রথমে গিয়েছিল পণ্ডিত ইঞ্জিনিয়ারের লেদ কারখানায়। মালিক মা কালীকে 50 টাকা দিয়ে প্রণাম করে। বহুরূপী মা কালী বকবক খুশি। আজ দিনটা ভালো যাবে তাহলে।
দুপুর 12টায় আমাদের বাড়ির পাশ দিয়ে সে দ্রুত পেরিয়ে যাচ্ছিল। আমি বললাম, মা কিছু হয়েছে? একটু টয়লেট যেতাম বলল। ও আমাদের টয়লেটে ঢুকে সাজগোজ খুলে ক্রিয়া সমাধা করে বেরিয়ে এসে বলল, আমার ডায়রিয়া হয়ে গেছে। আমার মা ওকে ওআরএসের শরবত দিল। ওটা খেয়ে একটু সুস্থ হয়ে সে আমলাগোড়া চলে গেল। আমলাগোড়াতে ওর বাড়ি। দিন 2 পরে শুনলাম ওই মা কালী বহুরূপীকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো সত্ত্বেও বাঁচানো যায়নি, ডায়রিয়ায় মারা গেছে। লিখছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। এইবারে চিঠিটি লিখেছেন রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, পোস্ট পাত্রা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, ডাক সূচক 731135 থেকে। বৈশাখী বন্ধু পত্রালি। পত্রের শুরুতেই জানায় নবপল্লবপূর্ণ নতুন বছরের শুভেচ্ছা। জন্ম ও মৃত্যু এই দুয়ের মাঝখানে আমাদের মানব জীবন বহুরূপী সেজেই অতিবাহিত করতে হয়। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, কত রূপ মানব জীবনের। বহুরূপী সেজেই নারী ও পুরুষ সমানে জীবন্তরী বেয়ে চলেছে আদি অনন্তকাল ধরে। পত্রালি। জানো তো, আমার গ্রামে দুর্গাপুজোর সময় একাদশীর দিন রাবণ বধ করার আয়োজন হতো। এখনো হয়, তবে সেসব থেকে আমি এখন অনেক দূরে, যেন বিচ্ছিন্ন এক দ্বীপ। ওই দিন গ্রামের সব ছেলেরা বহুরূপী সাজে, কাউকে চিনতেই পারা যায় না। কিছু ছেলে নতুন বউয়ের সাজে সজ্জিত হয়ে প্রতিটি ঘরে পাতা নাচ দেখিয়ে চাল ও পয়সা আদায় করত। আবার কিছু ছেলে হনুমান সাজে দুজন সুপুরুষ রাম ও লক্ষ্মণ সাজত। গ্রামের প্রান্তে ফুটবল মাঠে বিশাল আকারের রাবণের মূর্তি স্থাপন করা হতো। সন্ধ্যার সময় রাম, লক্ষ্মণ ও হনুমান গরুর গাড়ি করে রাবণ বধের উদ্দেশ্যে রওনা দিত মাঠে। হাতে তীর ধনুক, সঙ্গে গ্রামের সকলেই যেতেন। গান বাজনা, ঢোল ধামসা, কত কি। সারা মাঠ যেন রাম রাবণের যুদ্ধক্ষেত্রে পরিণত হতো। রামায়ণের সেই সীতা, যাকে উদ্ধারের যুদ্ধ যেন চোখের সামনে দেখছি, শেষে রামের হাতে রাবণের নিধন সম্পন্ন হতো। এইভাবেই গ্রামের সকলেই জয়ী হওয়ার উল্লাসে আনন্দে আত্মহারা হয়ে দিনটি উপভোগ করতেন এবং আগামী বছরের অপেক্ষায় সবাই বাড়ি ফিরতেন। রেডিও জংশনের পাঠক ও পাঠিকা ও শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা, নমস্কারান্তে। রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, পোস্ট পাত্রা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, ডাক সূচক 731135। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ আমাদের 231তম পর্ব ছিল। শুনলেন বিষয় বহুরূপী বিষয়ক চিঠি। চিঠি পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে সোমা আর শ্রেয়া। পত্রালির আগামী পক্ষের বিষয় ভোট রঙ্গ। ভোট রঙ্গ নিয়ে আপনারা লিখুন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন পত্রালি ডাক বাক্সে। বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক রাত্রি 9টায় পত্রালির বাকি চিঠি এবং সেরা পত্রকারকে নিয়ে। আজকে এ পর্যন্তই। দীপা বাগচি দিদি লিখছেন শুভরাত্রি। কাজল ভাদুরী লিখছেন শুভরাত্রি। কাজল ভাদুরী লিখছেন সুন্দর লিখেছেন চঞ্চলবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তপন কুমার দলুই দাদা লিখছেন চঞ্চলদার চিঠিটি অসাধারণ, অনেক শ্রদ্ধা তপন বাবুকে। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন চঞ্চল চৌধুরী বাবুর চিঠি অনবদ্য, আপ্লুত হলাম, শুভেচ্ছা অনন্ত। অনেক অনেক অভিনন্দন কাকু আপনাকে। বিশ্বনাথ বন্ধু লিখছেন অসাধারণ লাগলো চঞ্চলের চিঠি, অনেক শুভেচ্ছা, আমার অনেক শ্রদ্ধা প্রণাম। বন্ধুরা, তীব্র দহনের এই
সময়ে সবাই সাবধানে থাকুন, সুন্দর থাকুন, সতর্ক থাকুন। আজকের মতন শুভরাত্রি। ভালোবাসা নিশি রাতে ডাক দিয়ে যায়, কত কথা কয়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশি রাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। গুনগুন করে মন ব্যথার ছায়ায়, কি লিখি তোমার